তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেখ, তারা যদি দেশ চালাতে না পারে। এসব এসব কথা বলতে লাভ নাই। আওয়ামী লীগের আমলের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কত অভিযোগ, অথচ এই আমলেও তো শেয়ার মার্কেটে ধস দেখলাম আমরা, হাজার হাজার কোটি টাকা চলে গেল। এই আমলে তো আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো বেড়ে যাচ্ছে। তো এখনো চাঁদাবাজি সিন্ডিকেট আছে, তারা যেটা বলতো যে চাঁদাবাজি সিন্ডিকেট, এটা আটকাতে পারছে না। এই আমলে এখনো বিভিন্ন প্রকল্পের ব্যয় তারা বৃদ্ধি করে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি করছে। তো যেগুলো নিয়ে আওয়ামী লীগ আমলে আমাদেরকে তারা দোষ দিত, তা সবকিছু তো হচ্ছে এবং করে যাচ্ছে, এবং আরো 10 গুণ বেশি করে হচ্ছে। তারা বলতো যে আইনের শাসন বলে কিছু ছিল না, এখন আছে। এই ডিএমপি কমিশনারই তো বলছে যে বিভিন্ন জনের নামে মিথ্যা মামলাতে চাঁদাবাজি চলছে, এটাকে আইনের শাসন বলে? তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতো, এখন গণমাধ্যমে ঢুকে মাস্তানি করে চাকরিচ্যুত করছে সাংবাদিকদের, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এখন যাদের অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকেও প্রবেশ নিষিদ্ধ করছে। কিন্তু বলা তো হয় যে আওয়ামী লীগের আমলে কোনো গণমাধ্যম কোনো কথা বলতে পারেনি, নিউজ করতে পারেনি, আপনারা গণমাধ্যমে ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। এখন করতে পারছে? এখন করতে পারছে? আওয়ামী লীগের আমলে তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা হয়েছে গণমাধ্যম, এটা তো আপনারাই দেখেছেন। এবং কিছু কিছু টক শো ছিল, কিছু কিছু টেলিভিশন ছিল, তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলতো। কিন্তু এখন আমি একজন ফর্মার মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে আমি একটা স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্ট আজকে ছাপায় না। আমি যখন কথা বলি বলে তাদের উপর নিষেধাজ্ঞা আছে, ছাপাতে তারা ভয় পায়। তখন কোন পত্রিকার সামনে যে গরু জবাই দিবে? আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছিল? তো এখন কথা হচ্ছে যে আমরা ধরেন স্টেটমেন্ট বাদ দেন ছাপানো, আমাদের একটা বক্তব্য নেওয়া আপনার প্রকাশ করা তো দূরের কথা, আমরা ছোট একটা যদি প্রতিবাদ মিছিল করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা অবনতি এগুলো নিয়ে, আমরা একটা ব্যানার ছাপাতে পারি না? যারা ব্যানার প্রিন্ট করে সেখানেও বলে দেয়া আছে যে কোনো ধরনের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোনো ব্যানার ছাপানো যাবে না। আপনি ব্যানারে শুধু একটা স্লোগান লিখবেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, জয় বাংলা। এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা লিখে আপনি ছাপাতে যান, পরীক্ষা করে দেখুন ঢাকা শহরে কোনো ব্যানার যারা ছাপায় প্রিন্ট করে কেউ করবে না। তো আজকে এই ধরনের অঘোষিত না, ঘোষণা দিয়েই তারা এইসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, মানে ফ্যাসিজমের এবং স্বৈরাচারের চূড়ান্ত জায়গায় তারা চলে গেছে। যে বিষয় নিয়ে এইসব, এই যে হিউম্যান রাইটস ডিফেন্ডাররা আজকে তো প্রফেসর ইউনূসের ক্যাবিনেটে আছে, যার হিউম্যান রাইটস নিয়ে কত তাদের কথাবার্তা কান্নাকাটি, আজকে যে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কোনো বিচার ছাড়া অন্যায়ভাবে শিক্ষক, আপনার সাংস্কৃতিক কর্মী, লেখক, রাজনীতিবিদ সবাইকে, শাহরিয়ার কবিরকে ধরে রেখে দিয়েছে, এবং আমি খবর পেয়েছি যে তাকে নাকি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয়। ফর্মার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে, যেন তারা ওখানে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যায়। আপনাদের আমলেও তো বলা হয় যে আয়না ঘর করা হয়েছিল, সেখানে অনেককে বন্দি করে মানবেতর জীবনযাপন করতে হয়েছে তাদের।